বাংলাদেশে প্রথমবার হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। 17 নভেম্বর থেকে মিরপুর শহীদ সরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে এবারের আসর। মেগা এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে আয়োজকরা। নিজেদের মাঠে ভালো খেলার প্রত্যাশা লাল সবুজের প্রতিনিধিদের। বিস্তারিত মুমসাদ্দিন নূরের রিপোর্টে। 2012 সালে ভারতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় নারী কাবাডি বিশ্বকাপের প্রথম আসর। 13 বছর পর বাংলাদেশে হতে যাচ্ছে এর দ্বিতীয় আসর। টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে কাবাডি ফেডারেশনের সংবাদ সম্মেলন। শুরুতেই বাংলাদেশের দল ঘোষণা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক স্মৃতি আক্তার, রেখা আক্তারি, মেবি চাকমা, রূপালী জুনিয়র, আঞ্জুমানা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত সাদিকা ও তাহরিন। প্রথম আসরে কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলেও এবার আর সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। ঘরের মাঠে খেলা হওয়ায় পাচ্ছে হোম অ্যাডভান্টেজও। টুর্নামেন্টে খেলতে নামার আগে কতটা প্রস্তুত লাল সবুজের প্রতিনিধিরা? আমার যা কাজ করবো সব দৃশ্যমান। আমি প্রথম থেকে বলছি বাংলাদেশ টিম ভালো খেলবে, ভালো খেলছে। এদিকে সম্প্রতি দেশের ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। এমন সময় নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ। বিশ্ব আসরে নারীদের নিরাপত্তা দিতে পারবে কি ফেডারেশন? আমরা অনেক সতর্ক, যথেষ্ট নিরাপত্তা। সেক্ষেত্রে আমরা প্রত্যেক জায়গাতে মেয়েদেরকে প্রাধান্য দিয়েছি। ফিমেল আমরা সিকিউরিটি বলেন, আমাদের লিয়াজু বলেন, আমাদের যে অফিসিয়াল বলেন। এবারের আসরে আর্জেন্টিনা অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাজেট সংকটে কাবাডি বিশ্বকাপে খেলা হচ্ছে না লাতিন আমেরিকান দেশটির। আর্জেন্টিনা নাম প্রত্যাহার করে নেওয়ায় এবার আসরে অংশ নেবে 11টি দল। 24 নভেম্বর ফাইনালের মাধ্যমে পর্দা নামবে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসরের। মুমসাদ্দিন নুরি, RTV, ঢাকা।